আওয়ামী লীগ এবং ধর্মীয় যে দলটি আছে, হ্যাঁ, তাদের ভেতরে একটা কমন ব্যাপার খেয়াল করলাম। সেটা হচ্ছে তাদের ভাষাটা। আওয়ামী লীগের ভাষাটা একটু ভালো, হ্যাঁ, কিন্তু ধর্মীয় যে সংগঠন, তাদের যে কর্মীরা আছে, দলীয় কর্মীরা, তাদের ভাষাটা একদমই র, একদম খাস বাংলা যেটাকে বলে। হ্যাঁ, একদমই ধরুন তাদের সাথে তাদের দলকে নিয়ে কোনো কথা বললেন, হ্যাঁ, তারা সেটাকে ডিফেন্ড না করে তারা আপনাকে বলে ফেলবেন, তারা আপনাকে স্লাট শেমিং শুরু করবেন। হ্যাঁ, এটা করবে হচ্ছে ধর্মীয় দলটার যে নেতাকর্মীরা আছে তারা। আর আওয়ামী লীগের যারা আছে তারা বলবে আপনি ব্রেইনলেস, হ্যাঁ, ব্রেইনলেসের মতো কথাবার্তা বলছেন, আপনি চাপাবাজি করছেন, আপনি চামচা, হ্যাঁ, এইসব। তো এখন এগুলো বলে ধরুন আপনি এটা আমাকে সরাসরি বললেন, হ্যাঁ, আমি খুব ক্লিয়ার করে বলি যে আমি কিন্তু কোনো দলের কোনো সমর্থক নই, হ্যাঁ, কিন্তু যদি ধর্মীয় সংগঠন এবং বিএনপির মাঝে আমাকে বেছে নিতে বলা হয় এই মুহূর্তে, তাহলে অবশ্যই আমি বিএনপির হয়েই কথা বলবো। তার কারণ 1971 সালে আলবদর এবং রাজাকার বাহিনী, যারা কিনা এখন একটা পার্টিকুলার নাম নিয়ে রাজনীতিতে খুব সোচ্চার ভূমিকা পালন করছেন, এদেরকে আমি কখনোই বেছে নেব না। কারণ 1971 সালে তাদের যা ভূমিকা, এবং সেই ভূমিকা সম্পর্কে ডিটেলস আমি বলবো না, কারণ সেটা আপনারা জানেন, সবাই জানেন। সেটার অনেক দলিল আছে, অনেক অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে। তারা নিজেরাই একদম স্বঘোষিত রাজাকার এবং আলবদর। সো সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে যারা নতুন নতুন কর্মীরা আছেন তারা, হ্যাঁ, শুরুই করেন এই তুই তুই হচ্ছিস পতিতা, তুই হচ্ছিস বেশ্যা, হ্যাঁ, তুই হচ্ছিস হ্যান, তুই হচ্ছিস ত্যান। আমি যদি বলে থাকি যে আপনাদের ধর্মীয় সংগঠনের এই কর্মকাণ্ডটা ভালো নয়, আপনারা সেটার প্রেক্ষিতে উত্তর দিতে পারেন। কিন্তু আমি বলেছি বলে ব্যক্তি পর্যায়ে এসে আমাকে স্লাশ শেমিং করে আপনারা যদি মনে করেন যে থামিয়ে দেয়া যাবে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু একটা ভালো পদ্ধতি হলো না। এবং এই আচরণ থেকেই কিন্তু যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনারা সুশিক্ষিত নন। আপনারা শুধুমাত্র আপনাদের ভেতরে যে আপনারা যে গ্রাজ নিয়ে কাজ করেন, আপনাদের ভেতরে যে একটা জঙ্গিবাদী মনোভাব আছে, যে আপনাদের দল সম্পর্কে কেউ কিছু বললেই মাইরা ফালাম, কাইটা ফালাম, এই যে একটা মেন্টালিটি আপনাদের, সেটা কিন্তু প্রকাশ হয়ে যায়। মেয়ে হলে আমি কপালে টিপ দিয়েছি, আমি শাহবাগে, অথচ শাহবাগ এখন আপনাদের দখলে, হ্যাঁ। এবং সেখানে আপনারা যে ভাষায় স্লোগান দিচ্ছেন, সেদিন আমার বান্ধবী বললেন যে একটা মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে ওই ইত্যাদি ইত্যাদি ছিঁড়ে ফেলবো, হ্যাঁ, এই টাইপের কথা বলছে, আর বাচ্চাটা নাকি হাঁ করে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তো এই হচ্ছে আপনারা। এখন আমি বলবো এটা থেকে কি পরিবর্তন আপনাদের সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যদি বলে থাকি আপনার দল খারাপ, আপনি প্রমাণ করুন যে কেন আপনার দল খারাপ নয়। হ্যাঁ, আপনি সেটা বলুন যে না, এটা ঠিক নয়, এটা এরকম এরকম, আপনি হয়তো ভুল বুঝছেন বা আপনি হয়তো বায়াসড একটা মন্তব্য করছেন। কিন্তু সেখানে আমাকে আপনি সরাসরি খাট যোদ্ধা, তারপর প্রস্টিটিউট, হ্যাঁ, এই ধরনের কথা বলে তো আপনি যেটা করছেন সেটা আপনি আপনার নিজের পরিচয়টা দিচ্ছেন। আপনি যেই পরিবেশ থেকে বড় হয়েছেন, যেই পরিবেশ থেকে বেড়ে উঠেছেন, সেই পরিবেশের পরিচয় কিন্তু আপনি বহন করছেন। সেখানে কিন্তু মানে এটা যতটা না আমাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তার চেয়ে অনেক বেশি আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করছেন। এখন ধর্মীয় দল প্রসঙ্গে আমি যেটা বলছি যে সব জায়গায় আপনারা আপনাদের লোকদেরকে সেট করে রেখেছেন। যেমন বিগত সরকার আওয়ামী লীগ তার যে কাজটা করেছিল, প্রশাসন, পুলিশ, সব জায়গায় শুধু তারা তারা তারা, এবং নির্বাচনের যে হাল হকিকত, আপনারাও এখন সেই লাইনেই আছেন। এখন দুটো দলের মধ্যে আতাত যে খুব ভালো মতো ছিল, এবং এদের উত্থানের পেছনে যে আসলে আওয়ামী লীগেরই প্রচণ্ড বড় একটা ভূমিকা, সেটা তো আমার বলার কিছু নেই, কারণ কাউমি মা তো আমি নই। হ্যাঁ, আপনাদের যদি কথা বলতে হয় কথা বলুন, গালাগালি না করে সুন্দর করে পরিষ্কার করে আপনাদের বক্তব্যটা প্রেজেন্ট করুন। না আমাকে বলতে হবে তা না, আপনারা যেখানেই কথা বলছেন সেখানেই বলুন। হ্যাঁ, আপনি আমাকে শাহবাগী ট্যাগ দিলেন, টিপ পড়েছি, শাহবাগী হয়ে গেলাম বা ইত্যাদি, হ্যাঁ, এই সব কথা আমাকে বললেই কি, আপনি বললেই কি আমি টিপ কপালে দেওয়া বন্ধ করে দেব? না, এটা আমার পছন্দ, এটা আমার ইচ্ছা, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন করতে পারেন না, ঠিক আছে? যুক্তিপূর্ণ কথা বলুন, মানুষকে মেয়েদেরকে বিশেষ করে স্লাট শেমিং না করে, হ্যাঁ, যুক্তিপূর্ণ কথা বলুন। আপনাদের কথা শুনলেই বোঝা যায় যে আপনারা মেয়েদেরকে
শুধুমাত্র শয্যা সঙ্গিনী ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারেন না। হ্যাঁ, সুন্দর করে কথা বলুন, সেটাই ভালো হবে। আপনাদের যে ভাবমূর্তি আপনারা গঠন করেছেন, সেই ভাবমূর্তি হয়তো হয়তো পরিবর্তিত হলেও হতে পারে। বেস্ট অফ লাক।